প্রতিদিন করার মতো কিছু ছোট ছোট আমলে সালে শিখিয়ে দিবেন। প্রতিদিন করার মতো প্রথম আমলে সালে হলো 5 ওয়াক্ত নামাজ সময় মতো ধীরে ধীরে আদায় করবেন। এর চাইতে বড় কোনো আমলে চলে না। এই একটা যদি করেন আর ছোটখাটো কোনো আমল নাও করতে পারেন, বড় গুনাহ থেকে বেঁচে থাকেন, ইনশাআল্লাহ নাজাতের পথ অর্ধেক সুগম হয়ে যাবে। 5 ওয়াক্ত নামাজ, এইটার কোনো বিকল্প ইসলামে আর কিছু নাই। এইটা ঠিক রাখতেই হবে, এই ক্ষেত্রে কোনো ছাড় নাই। দাঁড়ায় না হলে বসে শুয়ে যেভাবে পারেন পড়তেই হবে, কোনো ছাড় নাই। অতএব 1 নম্বর আমল হলো 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 2 নম্বর হলো সকল বড় বড় মোটা মোটা গুনাহগুলা থেকে বেঁচে থাকবেন। চোখের গুনাহ, হারাম জিনিস দেখা, হারাম জিনিস শোনা, গালমন্দ করা, মানুষের হক মারা, হারাম খাওয়া, এই বড় বড় গুনাহগুলো থেকে বেঁচে থাকবেন। নাম্বার 3, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুরূদ ইব্রাহিম যত বেশি পারেন দিনে 10 বার 20 বার পাঠ করবেন। নাম্বার 4, ইস্তিগফার বেশি বেশি করবেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এরকম ইস্তিগফার পড়বেন। নাম্বার 5, যেই কোনো কাজ করবেন, এই কাজগুলোর পাশাপাশি কোরআনে কারীমের তেলাওয়াত প্রতিদিন একটু একটু করে করবেন। বিশেষ করে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা একবার পড়লে 3 ভাগের কোরআন 3 ভাগের 1 ভাগ পড়ার সমান সওয়াব হয়। অতএব আপনি চাইলে কয়েক মিনিটের ভিতরে পুরো 1 খতম কোরআনের সওয়াব পেতে পারেন। বিশেষ সূরা ইখলাস পাঠ করবেন। 6 নম্বর হলো যত জিকির আছে কোরআন হাদিসে বর্ণিত, এই জিকিরগুলো বেশি বেশি করে পাঠ করবেন। যেমন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, তারপর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটাকে জান্নাতের ভান্ডার বলা হয়েছে। তারপর আপনার দুরূদ ইব্রাহিমের পাশাপাশি অন্যান্য সাধারণ দুরূদ তো পড়বেনই। যত জিকির আছে এর মধ্যে একটা জিকির আছে ইয়া